হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি আজকে সকালে কিন্তু ফার্স্টে উঠে একটু জল খেয়ে নিয়েছি। আর আমি একদমই খেতে পারি না, কিন্তু তোমাদের ভাইয়া আমাকে বকা দিয়ে দিয়ে বলে কি খাওয়ার জন্য জলটা নাকি ভালো সকালে খালি পেটে। তো আমি খাই, চেষ্টা করি। তো এরপর দেখো আজকে তেমন একটা নাস্তা বানানো হয়নি, আমি বিস্কিট দিয়ে চাটা খেয়েছি। আর সবসময়ই নাস্তা বানাতে আসলে ইচ্ছে করে না, ভাবলাম আজকে একটু সিম্পলের মধ্যেই ব্রেকফাস্টটা শেষ করি। আর আমার স্কিনের অবস্থা প্রচুর খারাপ, কোথাও গেলে বা মেকআপ করলে আমার স্কিনের অবস্থা কিন্তু এরকমই হয়ে যায়। তো কি আর করার, 2 দিন পর আবার ঠিক হয়ে যায়, আবার মেকআপ করলে আবার হয়। তো যাই হোক, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা অবশ্যই তোমরা ফুল ওয়াচ করো। আমার আজকের ভিডিওটাও কিন্তু একদমই ছোট্ট একটা ভিডিও। তো অবশ্যই যারা কিন্তু ভিডিওটা দেখছো একটু ফুল ওয়াচ করারই চেষ্টা করো। তো আমি সকাল সকাল চলে এসেছি ছাদে। আর ছাদে দেখো, আর কিছুদিন ধরে না ছাদের বাগানে একদমই কোনো ফুলই ফুটছে না। জানি না, সবসময় পানি দিই এরপরও কিন্তু ফুল ফুটছে না। তো এরপর চলে এসেছি নিজের রুমে। আর আমার রুমের অবস্থাটা দেখো, প্রচুর খারাপ। তো এখন আমি আমার রুমটাকে গুছিয়ে নেব খুব ভালোভাবে। তো আর বাইরের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দরই লাগে। আর এখন কিন্তু গরমকাল চলে এসেছে, একটু একটু গরম পড়ছে। তো আমি আমার বিছনাটা গুছিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর আমার টেডিটা প্রতিদিনের মতো এভাবে বসিয়ে দিয়েছি। তো আর দেখো, বিছনার উপর ট্যাপটাও পড়ে রয়েছে। তো এরপর চলো, এটা হচ্ছে আমার শাশুড়ির রুম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার শ্বশুর শাশুড়ির রুমটা। ওদের রুমেও কিন্তু আমার মতোই জানালা রয়েছে, তারপর বাইরের ওয়েদারটা দেখতেও সুন্দর লাগে। আর আমার শ্বশুর শাশুড়ির রুমে কিন্তু 2টা জানালা রয়েছে বড় বড়। তো তোমাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিলাম ওই রুমটা। আর কেমন হচ্ছে ও দেখো, 2টাই জানালা কিন্তু বড় বড়। তো এরপর ইচ্ছে করছিল একটু মিষ্টি খেতে। আর এটা কিন্তু আমার বাবা এনেছিল, আমার পছন্দ লাড্ডু, মোটামুটি পছন্দ, আমার বাবা এনেছিল। অনেক মজা ছিল আসলে, লাড্ডু কিন্তু তেমন একটা খাওয়া হয় না, তবে কিন্তু এগুলা খেতে বেশ ভালোই লেগেছিল। তো এরপর চলে এলাম আর কিচেনে। আজকে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ আর চিকেন। তো তেলাপিয়া মাছগুলো ফ্রিজ থেকে বার করে ভিজাতে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আজকে রান্না করবো এটাকে শিমের বিচি দিয়ে। তো আমাদের চট্টগ্রামে কিন্তু এটাকে খাইসা বলে। তো আজকে খাইসা দিয়ে রান্না করব তেলাপিয়া মাছটা। আর তেলাপিয়া মাছ কিন্তু এই যে শিমের বিচি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো অনেক ফেভারিট। তারপর হচ্ছে শুটকি দিয়ে খাইসা দিয়ে আরও অনেক মজা। তো এরপর হচ্ছে পাশে এই চুলায় হচ্ছে চিকেনের জন্য আমি আলুগুলা ভেজে নেব। আর হলুদ আর লবণ দিয়ে ভাবলাম আজকে একটু চিকেনই রান্না করি। তো হলুদ লবণ দিয়ে ফার্স্টে আলুগুলা লাল লাল করে ভেজে নেব। আর আমি সবসময় চিকেনের জন্য আলু ভাজলে একটু কড়া করে ভাজি, আমি যে কোনো কিছু ভাজার সময় সবসময় কড়া করেই ভেজে তারপরে তরকারিতে দিতে পছন্দ করি। তো এদিকে দেখো চিকেনগুলো কষাচ্ছিলাম, আজকে একটু কষা করেই রান্না করব। আর কোনো জল ইউজ করব না, মশলা দিয়ে কষিয়ে কষিয়ে চিকেনটা রান্না করব। তার জন্য আমি চিকেনটা আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে এরপর আমি এখানের মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর ভাবলাম সব সময় তো জলই দিয়ে আজকে একটু অন্য টাইপসের রান্না করি, আসলে এক এক সময় না এক এক ধরনের রান্না করে খেতেই পছন্দ লাগে। তো এ পাশে আমি কাপড় রেখেছিলাম, এটা হচ্ছে কিচেনে চুলা মোছার কাপড়, ওটা আমি সবসময় পাশে রাখি। এরপর রান্না কমপ্লিট করে চলে এসেছি। তো দেখো এখানে আমি কিন্তু ব্ল্যাক মাস্ক ইউজ করছিলাম। তো আর এদিকে তোমাদের ভাইয়ের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, আমরা তো অনেক দুষ্টামি করছিলাম। আমি যেহেতু ব্ল্যাক মাস্ক দিয়েছি, ওকে বলছিলাম একটু দেওয়ার জন্য, তো ও বলছিল না দরকার নেই। তারপর দেখো সন্ধ্যায় কিন্তু এটা পিঠা বানিয়েছিল আমার শাশুড়ি মা, এটা এত বেশি খেতে মজা হয়েছিল, অনেক মজা লেগেছিল চা দিয়ে খেতে। তো আজকের ব্লগটা এতটুকু, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।